শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমরা কিন্তু জানো তো একদম ভালো নেই, কারণ এক মাসেরও বেশি হয়ে গেল বৃষ্টি যেন হয়েই যাচ্ছে, আর কমারই নাম নেই। আর বৃষ্টি হলে কিন্তু খুব অসুবিধে হয়ে যায়, আর সকাল টাইমটা তো আরও অসুবিধে। এই যে আমার ছেলে স্কুলের জন্য রেডি হয়ে যাচ্ছে, তো স্কুলে যাবে, আর এত বৃষ্টি পড়ছে যে কি আর বলবো। তো আমি তো ছেলেকে দিয়ে আসতে যাব না, তো ওর জেঠুর সাথেই চলে যাবে, কারণ এত বৃষ্টির মধ্যে যাওয়া যাবে না, মানে গেলে একদম ভিজেই যাব। তারপর তোমাদেরকে তো বলেছি গেটের সামনে কতটা জল জমে যায়। 9:15টার মতো বেজেই গেল, আমার ছেলে হচ্ছেই না। তার জন্য আমি ওকে খুব তাগাদা দিচ্ছি যে তাড়াতাড়ি করো, জেঠুর সাথে যেতে হবে, একটু আগে বেরিয়ে যাও। তো ওরা দুই ভাই মিলেই চলে যাবে। তো চলো, আমার ছেলে স্কুলে চলে যাক। আর এদিকে ব্যাগের চেনটাও ছিঁড়ে গেছে বলছিল, তো দুটো চেন ছিল, একটা চেন আবার ঠিক আছে। তো বৃষ্টি বলে কিন্তু আমি বলছিলাম ওকে যে ছাতাটা নিয়ে যেতে, তো ও হচ্ছে এই ছাতাটাই সবসময় নিয়ে যায়। হ্যাঁ বসে আমি দিচ্ছি। তোমরা তো দেখতেই পারছো কতটা বৃষ্টি হচ্ছে, মানে অঝোরে বৃষ্টি হচ্ছে। আমি আজকে এই দিকটা দিয়ে তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি, কারণ এই পাশটায় আমি অতটা ভিডিও করি না, আমি সবসময় ব্যালকনি দিয়ে ভিডিও করি। তো এই দেখো আমার ছেলে চলে যাচ্ছে, ওর ভাইয়ের সাথে যাবে, তো একসাথে যাবে দুই ভাই, তার জন্য আমি উপর থেকেই দেখছিলাম। এখনও প্রতিদিন জেঠুর সাথেই যায়, কারণ এত বৃষ্টি, এর মধ্যে তো আমি যেতেই পারবো না। আর বৃষ্টির মধ্যে মানে যদি এখন যাওয়া যায় তাহলে এসেই কিন্তু স্নান করতে হবে, এরকম ব্যাপার। তো এই দেখো গেটের সামনেটা দেখো, তোমরা দেখে তো তোমরা অনুমান করতেই পারছো কতটা অসুবিধে হয় আমাদের যেতে। ওই দেখো বাচ্চাটাকে যে কোলে নিয়ে যাচ্ছে ওর মা ছাতা নিয়ে, তো দেখো কি অবস্থা, এত জলের মধ্যে দিয়েও যেতে হচ্ছে। তো এগুলো তো পরিষ্কার জল না, এগুলো কিন্তু সবই নালার জল। যতই বৃষ্টি হোক না কেন তবুও কিন্তু আমার ছেলে কোনোদিনও স্কুল মিস করে না, মানে ওর স্কুলে যাওয়ার খুব ইচ্ছে, প্রতিদিন ও স্কুলে যাবে। অন্যদিকে বায়না আছে, কিন্তু এই দিকটাতে কিন্তু ওর একদম বায়না নেই। বন্ধুরা, তোমাদের ওখানে কি এরকম বৃষ্টি হচ্ছে? মানে বেশি হচ্ছে না কম হচ্ছে? আমাদের এখানে তো বৃষ্টি কমছেই না, কি যে দিন এলো এত বৃষ্টি। যখন গরম হয় তখন খুব গরম লাগে, আর বৃষ্টি হলে তো বৃষ্টি কমতেই চায় না। তাহলে কিভাবে হবে, তাই না? আজকের ভিডিওটা আমি অতটা বড় করব না। ভিডিও যতই বড় করি না কেন, বড় বা ছোট যেটাই করি না কেন, মানুষ আর ভিডিও দেখতে চায় না, স্কিপ করেই যায়, সবসময় এরকমটা হয়। তার জন্য কিন্তু আমার চ্যানেলটাও নষ্ট হয়ে গেছে। আমার চ্যানেলে কিন্তু কোনো ভিউজ আসে না, মানে এতটাই কম যে বলতেও লজ্জা লাগে মানুষকে যে আমার ভিডিওতে ভিউজটা কম আসে। তো আর ইচ্ছেও নেই আমার ভিডিও করার সেরকম, তবু একটু একটু টুকিটাকি ভিডিও করব, যেহেতু আমি এখানে একাই থাকি, আমার ভালো লাগে না একা একা, তার জন্যই ভিডিওটা আমার করা। আর তোমাদের সাথে একটু মানে কথা বলি, তোমাদের ভিডিও দেখি, অনেকেই আছো যারা তোমরা ভিডিও করো, তাদের আমি ভিডিও দেখি, তো ভালো লাগে তোমাদের সাথে কিছু কিছু জিনিস শেয়ার করতে, তার জন্যই আমার ভিডিওটা করা। তা না হলে কিন্তু আমার ভিডিও করার ইচ্ছেটা আর নেই। তোমরা দেখেই বুঝতে পারো যে আমি ভিডিও সেরকম দেই না। অনেকেই আছে তোমরা ডেইলি ভিডিও দাও, আমি কিন্তু তাদের ভিডিও দেখি। আর অনেকেই আছো যারা মাঝে মধ্যে ভিডিও দাও, যেমন আমি মাঝে মাঝে ভিডিও দিই, কারণ ভিউজ আসে না, তা ভিডিও দিয়ে কী হবে, ইচ্ছে হয় না। সংসারে সব কাজ সামলে যদি ভিডিও পিছনে দৌড়াই তাহলে কিন্তু হয় না, তাই না বলো বন্ধুরা? তো গল্প করতে করতে দেখো এখন কাঁঠালটা ভাঙছি, এখন কিন্তু দুপুরবেলা, আমি ওদিকে রান্না করে ফেলেছি, সেটা তোমাদেরকে দেখাইনি। আর আমি এখন কাঁঠালটা কেন ভাঙছি বলো তো দুপুরবেলায়? এখন কিন্তু আমরা খাবো না, তবুও ভেঙে রাখছি। অর্ধেক কাঁঠালটা আমার জায়ের ঘরে দিব, আর অর্ধেকটা আমরা খাবো, কারণ এত বড় কাঁঠালটা কে খাবে? আমি তো সেরকম খাই না কাঁঠাল, কাঁচা কাঁঠালটাই পছন্দ করি, পাকা কাঁঠাল আমি খাই না বললেই চলে, খাই না। তো আজকে যখন কাঁঠালটা ভাঙছিলাম, তো গন্ধটা এত সুন্দর বেরিয়েছিল, আর না মানে কাঁঠালের যে কোয়াগুলো ছিল সেগুলো না খুব সুন্দর ছিল, তো দেখেই আমার না খুব খেতে ইচ্ছে করছিল, তার জন্য আমি খেয়ে নিলাম। আর সেদিন যে দেখছিলে আমার ভিডিওতে আমি কলা ঝুলিয়ে রেখেছিলাম, আজকে দেখো কলাগুলো কিন্তু পেকেছে, এর আগে কয়েকটা কলা পেকেছে, তো ওগুলো খাওয়া হয়েছে। এইভাবে ঝুলিয়ে রাখলে কিন্তু কলা কখনো খারাপ হয় না,
তো এখন সন্ধ্যের টাইম, সন্ধে এখনও হয়নি, মানে মোটামুটি দেখো অন্ধকার হয়ে এসছে। তো আমি জামা কাপড় নিতে এসেছিলাম, কিন্তু ঘুমিয়েছিলাম তো দুপুরবেলায়, এমন ঘুম দিয়েছি যে আর কি বলবো তোমাদের, পুরো ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুমটা খুব সুন্দর হয়েছিল। তো সন্ধে যে হয়ে গেছে আমি টের পাইনি। তো এখন হঠাৎই উঠে এসে দেখলাম, আর এখন যখন ভয়েস দিচ্ছি তবুও কিন্তু আমার খুব হাসি পাচ্ছে ভেবে ভেবে কথাটা। তো ইউটিউবে এসে আমি অনেক বন্ধুই পেয়েছি যারা আমাকে খুব ভালোবাসে এবং বিশ্বাস করে। তো তাদের ভিডিও দেখে যদি আমি একটা ছোট্ট কমেন্ট করেও দিয়ে চলে আসি না, তবুও তারা কিন্তু বুঝে যায় যে বন্ধু আমার ভিডিও দেখেছে। তো এই দেখো আমাদের হলো এটা রাতের মেনু, রুটি আর কাঁঠাল। তো অর্ধেক যে কাঁঠালটা ছিল সেটা কিন্তু আমি চেলে নিয়েছি। তো এখনকার মতো টাটা।